পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৮০ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৮০ পৃষ্ঠায় প্রথমে দেখো এই ৭.২কে ৩ দিয়ে ভাগ এই অঙ্কটা করে দেওয়া আছে, তারপরে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ধাপে ধাপে এই ভাগগুলো করা আছে, আমরা একদম শেষেরটা দিয়ে বোঝাই। দেখো এই ৭ হচ্ছে ভাজক আর ৭.২ হচ্ছে ভাজ্য। তো দশমিকের আগের যে সংখ্যা সেটা কত? ৭। তো ৩ ৭-এর ভিতরে কতবার যাবে? ২ বার যাবে। এই দেখো সেই ২ লিখছে এখানে, এই ২ লিখলাম এখানে। ৩ দুগুণি কত হয়? ৬। এখানে সেই ৬ লিখছে। তো ৭ থেকে ৬ বিয়োগ করলে পাবো কত? ১। এখন এই দশমিকের পরের যে অঙ্ক সেটাকে এখানে নামায় আনবো। তো এটা আনার জন্য এই দশমিকটাকে এই বরাবর উপরে তুলে দিতে হবে। এই যে দশমিক উপরে তুলে দিছে, এখন দেখো ২ এখানে নামাইছে। তো এখন এখানে কত হলো? ১২। ৩ ১২-র ভিতরে যায় কতবার? ৩ ৪-এ ১২। এখানে সেই ৪, ৩ ৪-এ যে ১২। ১২ থেকে ১২ বিয়োগ করলে ০। তাহলে এই ভাগফল কত? ২.৪। এটাই হচ্ছে তোমার উত্তর। তো এখানে লিখছি যে পূর্ণ সংখ্যার মতো করে ভাগটি করি, ভাজ্য এর যে স্থানে দশমিক বিন্দু রয়েছে তা লক্ষ্য করি, এরপর ভাগফলের সেই স্থানে দশমিক বিন্দু দিই। দেখো এইখানে ছিল দশমিক, ছিল এই ভাজ্যর, তো ভাগফলও ঠিক এই বরাবর উপরে এই দশমিকটা চলে যাবে। এখন দেখো পরে আরেকটা ভাগের অঙ্ক দেওয়া আছে, সেটা কত? এই ৪.৯২, এটাকে ভাগ করব কত দিয়ে? ৬ দিয়ে। তো এটাও এখানে করে দেওয়া আছে। দেখো এই ৪.৯২ এটাকে ভাগ করব কত দিয়ে? ৬ দিয়ে। তো আমরা ধাপে ধাপে করা আছে, এগুলো তোমাদেরকে মানে দেখাচ্ছি না, সরাসরি এটাই বুঝিয়ে দিচ্ছি, এখানেই বুঝিয়ে দিচ্ছি। দেখো দশমিকের আগের সংখ্যা কত? ৬। তো ৬, দশমিকের আগের সংখ্যা কত? ৪। তো ৬ ৪-এর ভিতরে কতবার যাবে? ৬-এর চেয়ে যেহেতু ৪ ছোটো, তো একবারও যাবে না, এই কারণে এখানে দেখো এখানে লিখছে ০। তো ০ আর ৬ গুণ করলে ৬ ০ ০। এখন ৪ থেকে ০ বিয়োগ করলে কত পাওয়া যায়? ৪। এখন এই দশমিকের পরের অঙ্কটাকে এখানে নামানোর জন্য এই দশমিকটাই বরাবর উপরে তুলে দিছে, আর ৯ এখানে নামাইছে। এখন তাহলে এখানে কত হলো সংখ্যা? ৪৯ হলো, এখানে ৪৯। তো ৬ ৪৯-এর ভিতরে কতবার যায়? ৬-এর নামটা যদি পড়ি, ৬ ৬ ৩৬, ৬ ৭ ৪২, ৬ ৮ ৪৮, তাহলে ৮ বার যাবে। এই যে দেখো এখানে ৮ লিখছে, ৬টা কত? ৪৮। তো ৪৯ থেকে ৪৮ বিয়োগ করলে ১। এখন এই পরের ২ এখানে যদি নামাই নিয়ে আসে, এখন হয় কত? ১২। তো এই ৬ ১২-র ভিতরে কতবার যাবে? ২ বার। সেই ২ দেখো এখানে লিখছে, এই ৬ দুগুণি ১২। ১২ থেকে ১২ বিয়োগ করলে ০। তাহলে ভাগফল কত? এই ০.৮২। এটাই হচ্ছে ভাগফল, এই যে এখানে যেটা পেলাম। এরপরে দেখো এই যে ৫ দিয়ে ভাগ করছে কাকে? ৮কে। তো এটা সরাসরি আমি এখানে একটু লিখে করে দেখাচ্ছি যে এই ভাগটা কিভাবে করতে হবে। ভাগ করব কাকে? এই ৮ দিয়ে ভাগ করব কাকে? এই ৫কে। তো দেখো ৮ হচ্ছে ৫-এর চেয়ে বড়, বা ৫ হচ্ছে ৮-এর চেয়ে ছোটো বিধায় ৫-এর ভিতরে ৮ একবারও যাবে না। তো প্রথমে যাবে কি? ০ বার। তো ০ আর ৮ গুণ করলে কত হবে? ০। এখন দেখো ৫ থেকে ০ বিয়োগ করলে পাবো কত? ৫। তো এখন এই সংখ্যাটাকে তো বড় বানাইতে হবে। বড় বানানোর জন্য এইখানে একটা দশমিক দিব, আর এইখানে একটা ০ দিব। এখন দেখো বড় হয়ে গেল না? তো যখনই এরকম তোমার দশমিকের ভাগগুলো করব, এইভাবে কিন্তু সংখ্যাটাকে বড় বানাইতে হবে, যেহেতু 5-এর পরে আর কোনো অঙ্ক নাই। এখন ৮ ৫০-এর ভিতরে কতবার যায়? ৮-এর নামটা যদি পড়ি, ৬ ৮ ৪৮, তার মানে ৬ বার যাবে। এখানে লিখলাম ৬, ৬টা কত? ৪৮। তো ৫০ থেকে ৪৮ বিয়োগ করলে পাবো কত? ২। এখন দশমিক তো এখানে দিয়েই দিছি, এখন এটাকে বড় বানানোর জন্য এখানেও আর অঙ্ক নাই, তাহলে এখানে আবার একটা ০ দিতে পারি। প্রথম ০ আনার জন্য কিন্তু অবশ্যই আগে দশমিক দিতে হবে। এর পরবর্তীতে আমরা একটা করে ০ এই আনতে পারি এখানে, কিন্তু প্রথমেই যদি আমি এখানে দশমিক না দিয়ে ০ আনি, সেটা কিন্তু হবে না। প্রথমে ০ আনার জন্য অবশ্যই একটা দশমিক দিতে হয়, পরে ০ আনার জন্য দশমিকের আর প্রয়োজন নেই। এখন দেখো ৮ ২০-এর ভিতরে কতবার যাবে? ২ বার যাবে। ৮ দুগুণি ১৬, লিখলাম ১৬। তো ২০ থেকে ১৬ বিয়োগ করলে পাবো কত? ৪। এখন ৪কে বড় বানানোর জন্য এখানে একটা দিলাম ০, তাহলে কত হলো? ৪০। ৪০-এর ভিতরে ৮ যাবে কতবার? ৫ ৮ ৪০, এখানে লিখলাম ৫, ৫ ৮ ৪০। ৪০ থেকে ৪০ বিয়োগ করলে ০। তাহলে ভাগফল কত পেলাম? ০.৬২৫। দেখো এইখানেও ভাগটা এইভাবেই করে দেওয়া আছে। দেখো এই যে এই ০.৬২৫, আর এইখানে যে দশমিকটা যে এইখানে দিয়ে তারপর উপর উঠাইছে, চাইলে তুমি এইভাবে দিতে পারো, অথবা এইভাবে না দিয়ে যদি তুমি সরাসরি দশমিক এইখানে দাও তাতেও হবে। আর যদি এইখানে দিয়ে তারপরে দশমিক উপরে তুলো, সেটা অসুবিধা নেই। আর ৫
আর 5.00 মানে দশমিকের পরে যদি হাজারটাও শূন্য থাকে, 10টা 5টা শূন্য থাকে, কোনো মানে মানের কোনো চেঞ্জ হয় না। এই 5 আর 5.0 বা 5.5টা শূন্য একই কথা। তো এই কারণে শূন্য এখানে দিয়ে এখানে নামাইছে, আর আমি একবারে এটা না শূন্য এখানে না দিয়ে সরাসরি এইভাবে করছি, সেটাও অসুবিধা নাই, তোমরা যেটা ভালো লাগে দিতে পারো। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। দেখো যে এখানে লিখেও দিচ্ছি ভাগটি চালিয়ে যাওয়ার জন্য শূন্য আনি। এই যে ভাগটা যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাগটা এই করতে হবে, মানে শূন্য আসার আগ পর্যন্ত ভাগটা এভাবে চালিয়ে যেতে হবে। তো এই ছিল তোমাদের 80 পৃষ্ঠার অঙ্ক। তো আশা করি আজকের ভিডিওর এই অঙ্কগুলো বুঝতে পারছো। তো আজকের ভিডিওতে আমরা 3টা ভাগের অঙ্ক দেখালাম। তো পরের ভিডিওতে আমরা 81 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।